মধ্য বালুরিয়া প্রান্তিক মানুষের বাস। বস্তি বলতে পারেন, স্বাভাবিকভাবেই ঘিঞ্জি। প্রতি বর্গমিটারে জনঘনত্ব ইকবাল সাহেবের কবিতাটাই শ্রেষ্ঠ পরিমাণ। সারি জাহাঁ সে আচ্ছা। এর রান্নাঘর থেকে ওর খাওয়ার ঘর দেখা। ওরা ঝগড়া করে, আবার ওরাই একসাথে থাকে। প্রাণের সম্পর্ক, একের সাথে অপর। ছাগল হচ্ছে তো ছাগল, ছাগল ছাগল। কিছুদিন আগেও বারাসাতের এই অঞ্চলটা পঞ্চায়েত ছিল, এখন মিউনিসিপ্যালিটি। আগেও ভোট হতো, এখনো ভোট হয়। কিছুই পাল্টায় না ভাববেন না। এই তো পাকা রাস্তা হয়েছে, পাশের ফাঁকা মাঠটায় ফ্ল্যাট বাড়িও হয়েছে। কেউ খেয়ে তো আর কম দেখেনি মধ্য বালুরিয়ার মানুষজন। সেসব এখন দুঃস্বপ্নের অতীত। থাক সেসব কথা। বরং এখন এই পতনমুখী সমাজ বিবর্তনের হাল হকিকতে একটা উল্টো গল্প শুনুন, মানুষের উত্থানের গল্প। ঘটনাটা ঘটল ৬-৭ বছর আগে। বিনয় মজুমদার বলে ছেলেটা বিয়ে করে, আর ওই স্বামী বিনয় মজুমদার উনি তো রাজনীতির কাজ করতো। বউটা আসার পরে স্বামীকে বলে যে এরকম চলো আমরা ওই আমার বাবার বাড়ি থেকে এরকম কাজ হয়, তুমি এই বালাপোষ তৈরি হয়, এটা তোমাদের স্বামী স্ত্রী দুজন আস্তে আস্তে মোটরসাইকেল করে যায় বিভিন্ন জায়গাতে এরকম মাছ চলে। দেখা দেখি এক এলাকায় লোক এক এক করে করতে করতে ৯৯ সালের থেকে হচ্ছে, ৯৯ সাল থেকে প্রতি ঘরে ঘরে। বিনয়বাবুর স্ত্রী নিজের সংসার বাঁচাতে রোজগারের একটা নতুন পথ খুলে দিলেন মধ্য বালুরিয়ার মানুষজনের সামনে। এখন মধ্য বালুরিয়ার প্রত্যেক ঘরেই তৈরি হচ্ছে বালাপোষ। এরকম চালু হয়ে গেল তো তার কথা না, বাবার বাড়ির ওই দিকে জানতো নাকি তাদের নতুন আইনে এখানে আর কি করতো। আমরা দেখতাম যে আর করতো যে বালাপুর এরে দুটো দিত, ওরে দুটো দিত, সেরকম চালু না, অল্প চালু। এই সব কলাম বালাপুরের টাকায় ও বিনার বউ। তোমরা তার আগে বালাপোষ করতে না? আমরা বালাপুর করেছি কিরকম শোনো, শখ করে ওই ওটাকে দুটো আনতাম, এটাকে দুটো আনতাম। মানে শেখার দরকার আমাকে, শিখে জিনিসটা শেখা থাকলো। আচ্ছা আমরা আগে করছি, আমি করলাম এসব তুলো দিয়ে করিনি, আমি করছি পাট তুলো দিয়ে। পাট তুলো আসতো সাদা দিয়ে পাচ্ছে না তুমি? আগে বিনয় বউ থাকতে পাট তুলো বিনয় বউ বলছি মরার কয়দিন আগে ওই তুলো। অর্ডার তো কম ছিল। এই যে উনি অর্ডার নিয়ে আসছেন, তোমরা সেলাই করেছো? কিরকম ভাবে করতে, কিরকম অর্ডার নিয়ে আস? ওই দেখা দিত
ও শিখিয়ে দিত, তাই দেখে শিখতাম, শিখে তারপর করতাম। একটা সেলাই করলে কত টাকা? আগে হ্যাঁ, 8 টাকা এক কাপড়ে একটা আনতাম, আমরা সেলাই করতে 12 টাকা তার মজুরি। তা আমি তো পারতে পারতাম না, আমি বুঝে করছি, আমি তো পারতে পারতাম না। তারে যদি পাতাতাম আমারই দিত 8 টাকা, 4 টাকা সে কাটিয়ে নিত। আর ডবল যেটা ছিল? ডবলটার দাম আমি করতে পারবো না, ডবলটা 25 টাকা। ডবলটা আপনি করেন? আমি ডবল টবল তো করি। তুলো কতটা দিতে ওই ইয়েতে? 1 কিলো, আর 1 কাপড়ে নেবে 1 কিলো দিত, 1.5 কিলো দিত, ওর কোনো ঠিক নেই। 2 কিলো দিত, এই সঙ্গে পরিচিত ছিল। হ্যাঁ সত্যি কথা, আমি দেখেছি পাড়ায় কাজ করছে বিনার বউ, এই ব্যবসা আগে ঢুকলি বিনার বউ এই ব্যবসা নিয়ে কলা, তারা জায়গা ছিল না, জমি ছিল না, তারা জায়গা করছে, জমি করছে, পাকা বাড়ি করছে। ও তো যখন বালা পয়সা কাপড় টাপড় নিয়ে আসতে আমরা জিজ্ঞেস করতাম, বলছি এই কাপড় দিয়ে কি করবা, কি হয়, আমরা জিজ্ঞেস করতাম বারবার করে। করবো তো, এই দেশের লোক সব বেঁচে গেল, যার জমি নেই সে জমি করলো, যার বাড়ি নেই সে বাড়ি করলো। অনেক গরিব মানুষ, ওনার জন্যই কিন্তু আজ উনি নেই, কিন্তু ওনার জন্য অনেকে দাঁড়িয়ে গেল, ওনার জন্য দাঁড়িয়ে গেল। ওনার কথা মনে করলে আমাদের গায়ের লোক খারাপ হয়ে ওঠে, যে মানুষের উনি ভালো করে দিয়ে গেল। পিঠে হয়েছে, চাল দেখতে বালাপোষ, পুরনো কাপড় আর তুলো। এখন অবশ্য তুলোর বদলে তুলনামূলক সস্তা সিনথেটিক কাপড়ের ছাঁট ব্যবহার করা হচ্ছে, যা অনেকটা তুলোর মতোই দেখতে। এসব দেখে যাদের চোখ টাটায় তারা ঠেস দিয়ে বলে, বালাপোষ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তো, কিন্তু অভিনব। মালিক শ্রমিক আলাদা করা দুষ্কর। চায় বালাপোষ বানাতে চায়, তবে সে আমাকে বলবে যে আমি এইটা বানাতে চাই, তখন তার কাছ থেকে অর্ডার নেওয়া হবে যে ডবলের এই আছে, সিঙ্গেলের এই আছে। মালটা নিলাম, নিয়ে এসে কাপড়টাকে কেটে সেলাইতে দিলাম, লেবারের কাছে তুলো দিয়ে সুতো দিয়ে আমরাই কাটবো, আমরাই তুলো দেবো, তুলো দিয়ে সেলাইতে ফেলবো, ফেলার পরে এরা বানিয়ে দেবে। এবারে কোন টিকিট লাগানো থাকবে, যার মাল তার বাড়ি চলে যাবে। হ্যাঁ, এখানকার লোক, আমাদের স্থানীয় লোক ওখানে যাচ্ছে, গিয়ে মালটা তুলছে, পার্টির বাড়ি থেকে কাপড় তুলছে, তুলে নিয়ে চলে আসছে, এসে এই দোকান থেকে তুলো কিনে বিভিন্ন বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে, সেলাই করে দিয়ে তুলো কাপড় দিয়ে দিচ্ছে, বাড়ির সব পুরোনো কাপড় তোলা থাকে, সেই সব কাপড় দিয়ে আপনার যারা অর্ডার নিয়ে আসছে তারাই মূলত গিয়ে পৌঁছে দিয়ে আসছে। পৌঁছে দিয়ে আসছে। হ্যাঁ, দিল্লি হোক, ব্যাঙ্গালোর হোক, তারাই গিয়ে পৌঁছে দিয়ে হ্যাঁ, আসছে। তারাই পৌঁছে দিয়ে আসছে। তারা যাচ্ছে এই বাসে, ট্রেনে করে, লরিতে করে যাচ্ছে। যেভাবে যাচ্ছে যারা। আচ্ছা, আপনারা যে অর্ডারটা নিয়ে আসছে তখন কি অ্যাডভান্স কোনো পয়সা না, দিচ্ছে? না, এইটা তো আমাদের একদম চলিত বিশ্বাসের উপরে সবকিছুই। এক একটা এলাকায় অন্তত 10-15 জন করে চলে আছে, ওইখানে থেকে ওরা ঘর ভাড়া নিয়ে ওরা ওই মাল সাইকেলে করে নিয়ে সব পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে আপনার ওই পার্টিকে মাল দেখাচ্ছে, মাটি দেখে তারপরে কাপড় দিচ্ছে। দেওয়ার পরে ওনারা মাল কাপড় নিয়ে এখানে আসছে, এসে তুলো কিনে মাল বানিয়ে আবার নিয়ে যাচ্ছে, পার্টিকে দিয়ে দিচ্ছে, পার্টি থেকে টাকা নিয়ে নিচ্ছে।
তুলো দেখছি, এই তুলোগুলোর বিভিন্ন রঙের তুলোগুলোর তো বিভিন্ন রকম দাম আছে নাকি? কিরকম এই সাদা তুলো বস্তা 750। বস্তা 750, মানে বস্তায় আপনার 25 কিলো থাকছে, 25.5 কিলো 600 টাকা। 600 আর ওই সবুজ তুলোটা সবুজ তুলোটা 330। মানে সাদা তুলোটার দাম বেশি, কোয়ালিটি ভালো না। ও দাদু কত করে? এই আর একটা আছে ক্রিম কালার সাদা, এটা কিরকম দাম? এটা ধরেন 500 টাকা বস্তা। 500 টাকা বস্তা। কোনো কোনো দিন হয়তো 25 বস্তা 30 বস্তা। 25 বস্তা 30 বস্তা মানে গড় এভারেজ যাচ্ছে। না এবার এই ধরেন এই 4 মাস সিজন 5 বস্তা আছে, 5 বস্তা 8 বস্তা 8 বস্তা আছে, 8 বস্তা আছে, 3 বস্তা 3 বস্তা কি বলবো 340 টাকা করে। কেজি কিরকম করে বিক্রি করেন? কেজি ধরেন 26 টাকা। 26 টাকা করে কেজি বিক্রি করেন। আপনাদের এই মেটেরিয়ালটা কোথা থেকে আসে? ধুলাগড় কারখানা আছে, ধুলাগড়। সালকিয়া ওখানে মানে এইসব মাল গোডাউন একটা মজুত পাওয়া যায় সালকিয়া বাজারঘাটে। আপনারা কি এখান থেকে টেলিফোন করে দেন, ওরা দিয়ে যায় নাকি? টেলিফোনে দিয়েও যায়, আবার আপনাদের গিয়ে নিয়ে আসতে হয়, নিয়ে এসছে টাকা দিয়ে থাকে। ওখান থেকে দিয়ে আসতে হয়। কত কেনে তারা? পাড়ার লোক সব 1 বস্তা 20 কিলো 25 কিলো 10 কিলো 2 বস্তা 4 বস্তা কেউ নিল। এটা পাড়া ভিত্তি আছে, যত জায়গায় করবেন তত জায়গায়। আপনারা কি অর্ডারে মাল করেন না নিজেদের হ্যাঁ, কাছে? আমার হাজবেন্ড অর্ডার নিয়ে আসে বাইরের থেকে, সেটাও করা হয়, প্লাস আমরাও বাইরে মালিক ধরে আমরাও করি। এই সংসার কাজবাজ করে দুটো, প্রত্যেক দিন দুটো করতে পারে? এর বেশিও করে। অনেকে দেখলাম একসাথে 2-3 জন একসাথে করছে। হ্যাঁ, একটা ভাগে করছে, হয়তো অনেক যখন মালের চাপ হয়ে যায়, 2-3টে পার্টি যখন এসে বলে তখন সবার মালটা তুলে দেওয়ার দরকার, তখন ওই 2-3 জন একসাথে করে মালটাকে তুলে দেওয়ার জন্য। তো সেটা কি এক বাড়ির মেয়েরাই করে না বিভিন্ন বাড়ির? না, যার সঙ্গে যেমন বন্ধুত্ব। ধর আমার পাশে একজন আছেন, তিনি এক পার্টির মাল নিয়েছে, আমি এক পার্টির মাল নিলাম, এবার ধরেন একই ডেট দিতে হলো, তখন উনি আর আমি দুজন মিলে, মানে এরকম হয়, ঘরের লোকও করে বাইরের লোকও, যার সঙ্গে যেমন ভাবে
2জন কি 3জন 4জন সেলাই করে দেয়, তার জন্য কষ্ট, দুজনের ঠিক আছে। সেলাইটা কি মূলত মেয়েরাই করে, হ্যাঁ ছেলেরা করে না তো? খুব না, কম, এখন খুব কম, করছে দেখছি 2-1টা ছেলে করছে। খুবই কম, মানে 100-র মধ্যে ধরুন 10টা ছেলে আছে। কিরকম অসুবিধা? এটা তো অসুবিধা, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এটা তুলোটা তার ভিতরে জমছে, এটা তো প্রবলেম, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা করে, এই জন্য যতটা পারা যায় ভিতরে না। ঘরে একজন চারটে করে কলা, 2টো করে ডিম, সেই পয়সা গরিব মানুষ আমরা পাবো কোথায়? 4টে করে কলা, 2টো করে ডিম রেগুলার খেতে বলছে। এদিকে আয়না করলে পেট চলে না, এদিকে আয়না করলে। রোগটা কি হচ্ছে বলেছে কিছু? হ্যাঁ, রোগটা কি হচ্ছে বলেছে? রোগটা বলছে ভেতরে যদি কিছু অসুবিধা হয় তাহলে টিবি হয়ে যাবে, পরে টিবি পরিণত হবে। এই ডাক্তার এই রিপোর্ট, কিন্তু ডাক্তারের রিপোর্ট হচ্ছে আপনি বালাপোষ করছেন ঠিক আছে, নাকে যদ্দূর পারেন, মুখে যদ্দূর পারেন আপনি কাপড় চাপা দিয়ে করুন, কিন্তু রেগুলার 4টে করে কলা, 2টো করে ডিম যেন আপনি খেয়ে যাবেন। সরকারি পরিকাঠামো থাকা সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবার হাল দেখুন। টিউবারকুলোসিস বা টিবি নির্মূলীকরণের বিভিন্ন সরকারি প্রকল্প আছে। ওষুধ ছাড়াও সুষম আহার পাওয়ার কথা আক্রান্ত ব্যক্তি। কবে কবে খুলে? পোলিও, পালস পোলিও যেদিন থাকে সেদিন তো খোলেই, ঠিক আছে, আর এমনি প্রত্যেকদিন খোলে না। এমনি কোনো ডাক্তার পছন্দ আসে তো প্রত্যেকদিন আসি কিনা এটা বলতে পারি না। কবে কবে? এইটা তো সঠিকভাবে বলতে পারি না, খেয়াল রাখা হয় না। প্রত্যেকদিন থাকে না, সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন এইভাবে আসে। মানে এখানে তো আপনারা দেখান টাকান না? স্বাভাবিক স্বাস্থ্য ক্ষেত্রে না না সেরকম কোনোই নেই এখানে। এটা তো মনে হলো মানে টিকাকরণ, পালস পোলিও যেগুলো আছে এগুলো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এমনি ঘুরে ঘুরে ওনারা যান না পালস পোলিও এছাড়া কোনো বিষয়ে? এগুলো এমনি হ্যাঁ, ডায়রিয়া হলে বা কোনো হলে এখানে ওষুধ পাওয়া যায়, সবাই যায় না। যায় না কেন? সঠিক চিকিৎসা ডাক্তার তো থাকেন না, যারা কতগুলো স্বাস্থ্যকর্মী থাকেন তারা তো এই বিষয়ে ততটা অভিজ্ঞতা থাকে।
স্বাস্থ্য পরিষেবার মতো রেশনিং ব্যবস্থা, সরকারি বিভিন্ন স্বনির্ভর প্রকল্প, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি, শহর সাজাতে জীবিকা থেকে উচ্ছেদ হওয়া মানুষের বিকল্প জীবিকা তৈরির ক্ষেত্রে যে সরকারি প্রকল্পগুলো আছে তার কতটুকু পান মধ্য বালুড়িয়ার মানুষ? আমাদের অপর্যাপ্ত নমুনা সমীক্ষা অনুযায়ী 50%-এরও কম। এত নার মধ্যেও ইতিবাচক দিকটি হল খেটে খাওয়া মানুষজন ঐতিহাসিকভাবেই তাদের শ্রমের প্রতি আস্থাশীল। মাঠপাড়া মধ্য বালুড়িয়ার মানুষরাও সরকারি কোনো সাহায্যের তোয়াক্কা না করে বালাপোষ তৈরি করে। বড় কোনো বিনিয়োগকারী নেই এই উদ্যোগে। স্বাভাবিকভাবেই পুঁজির দাপটও সংগঠিত স্তরে নেই, যদিও নিপুণ একটা ব্যবস্থাপনা আছে। তাই চটকদারি বিজ্ঞাপন ছাড়াই বালাপোষ বাণিজ্য হয়ে ওঠে। দেশের বিভিন্ন শহরে, গঞ্জে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় বালাপোষ, পৌঁছে যায় আমার শহরে।